এই রিফাত দেখ, এই বেহুলার বাসার ঘরটা তৈরি করতে এই মালিকের কতই না পরিশ্রম হয়েছে। না রে, তুই যেটা বলতেছিস আমি তোর সাথে একমত হতে পারছি না, কারণ তার ভাগ্যে ছিল বিধায় সে এটার মালিক হইতে পারছে। শুধুমাত্র পরিশ্রমের দ্বারাই নয়, তার ভাগ্যে ছিল দেখে সে এই বিশাল প্রাচুর্যের মালিক হয়েছে, আর আমি এই কথাটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করি। ঠিক আছে, তোকে এখনই প্রমাণ করে দিচ্ছি যে পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না। তোর মোবাইলটা দে। আচ্ছা ঠিক আছে। তুই এখন কোনো প্রকার পরিশ্রম না করে তোর মোবাইলটা হাতে এনে দেখা। ভাইয়া, এই ফোনটা তো আপনার। জি আমার, ধন্যবাদ আপু। দেখ, কোনো প্রকার পরিশ্রম ছাড়াই মোবাইলটা কিন্তু আমার হাতে চলে এসেছে, কারণ এটা আমার ভাগ্যে ছিল। আর মোবাইলটার মালিক আমি ছিলাম বিধায় মোবাইলটা আমার হাতে পৌঁছাইছে। দেখ, পরিশ্রম তো রাজমিস্ত্রিও করে, আবার পরিশ্রম করে যারা রিক্সা চালায় তারাই, যারা মাটি কাটে তারাও পরিশ্রম করে, দিনমজুররাও প্রচুর পরিশ্রম করে, এমনকি বাংলাদেশে অসংখ্য খেটে খাওয়া মানুষ আছে তারাও পরিশ্রম করে, কিন্তু ভাগ্য তাদের সহায় হয় না বিধায় তারা উঁচুতে উঠতে পারে না। আমি এমনও দেখেছি যারা পান, সিগারেট অথবা পানি বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, অথচ এই কোটিপতিগুলোকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি এই পরিস্থিতিতে কিভাবে আসলেন, তাহলে তারা উত্তরে দেয় যে আমরা কঠোর পরিশ্রম করে এই জায়গাতে এসেছি, আমরা দৃঢ় চেষ্টা এবং মনোবল দিয়ে এই জায়গাতে এসেছি। তারাই এখনই একটা বড় ধরনের লস খায় যাক, তারা বলবে কি যে ইস, এটা আমার ভাগ্যের দোষ রে, আমার ভাগ্যটা খারাপ ছিল দেখে আমি হঠাৎ করে এত বড় একটা লোকসানের সম্মুখীন হলাম। তাই আমাদের জীবনটা আছে না, এটাকে ব্যালেন্স করে চালাতে হয়, তাহলে আমাদের জীবনে কখনো বিপদ আপদ আসতেই পারে না, বুঝলি? লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ও মাওলা।